প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। উলামায়ে কিরাম এই জায়গা প্রজেক্টর ব্যবহার করায়, উলামায়ে কিরাম প্রজেক্টর ব্যবহার করায়। এখানে প্রজেক্টর মেশিন দিয়ে মহিলাদের ভিতরে একটা পর্দা দিয়ে দেশে, ওই জায়গা দেখে আছে না? কয় কি এগুলো কেন করা হলো? কয় যে ওটা মহিলারা দাবি করছে, টাকা তো উনরাই বেশি দিচ্ছে, অজের টাকা উনরাই বেশি দিচ্ছে, তা কইছে বক্তার মুখ না দেখতে পারলে অর্চনী তৃপ্তি পাওয়া যায় না। এই জন্য ওয়াজ শোনা, মুখ দেখে বয়ান শুনবে বিদায় তাদের রিকোয়েস্টে পর্দা দিয়ে দিচ্ছে, ওয়াজ শুনতেছে। খেয়াল করেন, এ পর্যন্ত শেষ না। এই জায়গায় একটা মেশিন দিয়ে মহিলাদের ভিতরে পর্দায় প্রজেক্টরে আমার ছবি দেখাচ্ছে, মাঝে মাঝে ক্যামেরা ঘুরে, আপনারাও কারা কারা আসছেন ঘুরেই এক নজর দেখায়, ঠিক না? এইটারে আপনি কিভাবে জায়েজ বললেন? যদি এইটারে জায়েজ বলেন তাহলে পর্দার ব্যাপারে সেম, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন চোখ নিচু রাখবে, অকুল্লিল মুমিনাত নারীদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, তারাও যেন পরপুরুষের চেহারা না দেখে। আজকে আমরা মহিলাদেরকে পর্দায় দিয়ে ঘিরে দিছি, আমরা তাদেরকে দেখতেছি না, ঠিক? থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু আমরা এই জায়গায় যারা বসে আছি, আমাদের ছবিটা মহিলাদেরকে দেখানো হবে। আর মুফতি সাহেব বয়ান করবেন, উনি নিজেই বলেন যে হ্যাঁ, মা বোনরা আমাকে অনেক লাইক করে, আমার কাছে ফোনও করে, ওনরা আমাকে খুব লাইক করে, খুব লাইক করে। তো ওরা আমরাকে দেখতে চেয়েছে, অনেক আপা, অনেক মা খালারা আমার কাছে ফোনও দিয়েছে, হুজুর আপনি কি একটু লাইভে একটু কি কয় প্রজেক্টর ব্যবস্থা করাতে পারেন, আমরা একটু আপনাকে দেখে দেখে বয়ান শুনতাম। এই মহিলাদের রিকোয়েস্টে উনি অনুমতি দিচ্ছে। তাহলে যদি এইটা জায়েজ হয়, ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, কোন কোন বিটি রাইছে আমরাও দেখবো। কতক্ষণ কে ফতোয়া দেবেন যে এটা জায়েজ? আছেন কেউ? প্রজেক্টর ভক্ত যারা আছে তারা বলেন জায়েজ আছে, ওই জায়গা মেশিন দিয়ে এখানে পর্দা দেওয়া হবে, ওই জায়গা কোন কোন মহিলা আছে আমরা দেখবো। যদি বলেন না এটা জায়েজ নাই, তাহলে তাদেরকে যদি আমরা দেখতে না পারি, তা আমাদেরকে তারা দেখো, এটা জায়েজের ফতোয়া দিলেন কিভাবে? কতক্ষণ আপনি একটা প্রশ্ন ভিতরে গুড় গুড় করতেছে, আমি জানি। সেটা হলো এই যে ইউটিউব ওয়াচ করে, এটা শোনে কে? এও তো মহিলারা দেখে দেখে শোনে। আমার এই ইউটিউবের অনুমতি তাদের জন্য নয়। আমি পুরুষ মানুষ রাস্তায় যাব, আমি পুরুষ মানুষ হাটে ঘাটে যাব, আমি পুরুষ মানুষ ওপেনে ঘুরবো, কোন মহিলা যদি ঘরের কোনায় যে ফাঁক দিয়ে আমারে দেখে, এইটার জন্য কি আমি রাস্তায় বোরকা পরে চলবো? কথা কন, তুমি মিটি দেখো কে আমারে? তুমি বেলার ফুটে দিয়ে আমারে দেখবা কে? আমি বেটা মানুষ, আমি তো কাঁসাই দিয়ে ঘুরে বেড়াবো, আমার একটু বারে কাদার ভিতরে যে প্যাক দিতে হবে, ধান লাগাতে হবে। আরে এই জায়গা যদি আমি যুদ্ধ গাইতে বসে, তা তুমি ধান তুমি লাগাই দিবা। আমি পুরুষ হাটে যাব, আমি রাস্তায় যাব, তুমি আমারে দেখবা কে? আমি ইউটিউবের ওদের অনুমতি দিছি সারা দুনিয়ার পুরুষের জন্য, তুমি মহিলা দেখবা কে? তুমি আওয়াজ শোনো, তুমি দেখবা না। কথা বুঝেন? আমি এই জন্য ইউটিউবের অনুমতি দিছি, বাকি প্রজেক্টরের অনুমতি দেব না। এটা ডাইরেক্ট দেখতে একজন বলতেছে যে হুজুর আমি প্রজেক্টরের পর সেই দিন থেকে আমার প্রজেক্টরের বয়ান আমার বউরে নেই না। উনি বলতেছেন, আল্লাহ আমার কাছে বলতেছে, কোন দিন থেকে? আমি প্রজেক্টরের বক্তার ওয়াজ শুনে গেছি, যার পরে বউ আমারে বলতেছে যে কদি তুমি তো সামনে বসে শুনছো, হুজুরির দাঁত কিরম? তা কয় যে আমি তো 40-50 হাত দূরে ছিলাম, ছোট ছোট দাঁত, ওই কি আমি টের পাইছি নাকি? কয় যে আমি দেখছি হুজুরের দাঁত একটু এলোমেলো আছে। তা তুমি টের পালি কি রে? তোমরা তো অরিজিনাল হুজুর দেখছো একটু, আর আমাকে সামনে যে হুজুর, তার দাঁত একটা খেজুর গাছের মতো মোটা। এই দাঁত আগা বুড়া কোনটা কোন জায়গা বিয়া করে সব আমি দেখছি। তো এবার কইলে তাহলে আর তোমার ওই গরু কেনার মতো, গরু কিনতে গেলে দাঁত দেখে কেনে না? তাই মহিলাকে ওয়াজ শুনতে এসে না গরু কিনতে এসে, হুজুরির দাঁত দেখে গেছে। তোমার আর এই দাঁত দেখা ওয়াজ আর শুনতে কোনোদিন নেব না, মহাবিপদ। তো যা বলতে চাইছি, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা হওয়ার পরে কোন জায়গায় ওয়াজ করতে গেলেন না, ওয়াজ হুজুরি করলেন, ওয়াজ সাহাবায়ে কিরামি করলেন। নারীরা শিখবে কেন?
নারী সংক্রান্ত অনেক জরুরি গোপন মাসালা আছে, তারা সরাসরি কোরআন হাদিস থেকে শিখবে। যে মাসালাগুলো আমরা ওপেন ফিল্ডে বলতে পারি না, যে মাসালাগুলো আপনাদের এখানে বলে দিতে পারি না, অথচ মাসালাগুলো মহিলাদের দরকার। আবার মহিলাদেরকে পড়ানোর সময় সেগুলো অত খুলিয়ে ভাঙ্গায় বলাও লজ্জার ব্যাপার। এজন্য মহিলারা যদি কোরআন হাদিস পড়া শেখে, তাহলে নিজেদের এই জরুরি মাসালাগুলো, পাক পবিত্রতার হাজারো মাসালা আছে, তুহুরে মুতাখাল্লালা, আমরা সরে বেকার ভিতরে পড়াই লম্বা টাইম ধরে, তুহুরে মুতাখাল্লালা, এই বিষয়টা আপনাদের কাছে বলতেও লজ্জা লাগবে, আর বলতে সময় লাগবে, বুঝবেন না। এই তুহুরে মুতাখাল্লালা সংক্রান্ত মাসালা মহিলারা না জানা থাকার কারণে হাজার হাজার মহিলাদের নামাজ, রোজা, এই সমস্ত গুলো তাদের নষ্ট হয়ে যাচ্ছে। পবিত্র সম্পর্কে তারা জানতেছে না। মহিলার রমজান মাসে মাসিকের কারণে রোজা তিন দিন নাপাক হয়েছে, 3 দিন রক্তক্ষরণ হয়েছে, এই 3 দিন রোজা তার রাখা নিষেধ, রাখলো না। এই 3 দিনের পরে আরো 2-3 দিন ঠেলতি নিয়ে চলে যায়, রোজা রাখে না। এখন যদি জাননেওয়ালা ওই বাড়ির কেউ বলে, তোমার কি শরীর পাক হই নিয়ে আইজু, আর কতদিন রোজা থাকবো না? কয় যে শরীর রক্ত তো বন্ধ হয়েছে, সাবান নাই, সুটা নাই, রোজা রাখতে পারতেছে না, কিসির অভাবে? সাবান সুটার অভাবে। তার মানে সাবান যে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে। সাবান সুটার অভাবে রোজা রাখতে পারতেছে না, রক্ত বন্ধ হয়ে গেছে 3 দিনের মধ্যে। একটু লজ্জা লাগতেছে অনেকেরই, আমারও লাগতেছে, কিন্তু এই মাসালা একটু হিট দিচ্ছি, এজন্য হিন্স দিচ্ছি, যাতে আপনার অভিজ্ঞতার মধ্যে আসে যে হ্যাঁ, আপনার মেয়েটাকে নিজেকেই ওই কোরআন হাদিস থেকে এই মাসালাটা শেখানো দরকার, নইলে কিয়ামতে ওই সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি ইংরেজি জানতাম না, আমার আব্বা আমারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে। আমি সায়েন্স বিজ্ঞান জানতাম না, আমার আব্বা আমারে যশোর খুলনা কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি করে এগুলো পড়াইছে। তেমনি আমি কোরআন জানতাম না, আমি শরীয়ত জানতাম না, আমার আব্বা আমাকে সেগুলো কেন শেখাই নাই? দুনিয়ায় যা না জানতাম তা শেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, আমারে হোটেল হোস্টেল ভাড়া করে সে জায়গা আমাকে রেখে লেখাপড়া করাইলো। কেন আমারে কোরআন শিক্ষা দিল না? কেন আমারে হাদিস শিক্ষা দিল না? কেন আমারে ফিকহ শিখাইলো না? আতি কিন্তু এই ফাইনে মিনাল আযাব, আমার এই পণ্ডিত আব্বারে ডবল শাস্তি দাও, আমার পণ্ডিত আব্বারে ডবল দুলাই দিবা, নইলে আমি সিঙ্গেল মাইর খাইতে রাজি না, তাদেরকে ডবল দুলাই দিবা। আর আমার সামনে এনে দাও আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমারে যেই সমস্ত মুরব্বীরা জিন আর ইনসানদের মধ্য থেকে, জিনরা জিনদের পর অভিযোগ, আর ইনসানে মানুষ মা বাবার উপরে অভিযোগ করবে, যারা আমারে গুমরা করেছে, আমি তাদেরকে এক নজর দেখব। আল্লাহকে তুমি তাকে এই জায়গা দিয়ে লাভ কি? তারা তাকে জেলখানায় ভুগতেছে, তারা সেখানে থাকবে, তোমারটাই তুমি পড়ো, তোমার আবার তাকে দেখার কি? না, আমি একটু দেখো। দেখে কি করবি আগে ক, তারপরে দেখাবো। না জালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া একটু পালাবো পরাণ বইয়া। তারা যে তোর আব্বা মা, কথাতে কি হবে? যেই আব্বা মা আমার ভবিষ্যৎ নিয়ে ভাবলো না, যেই আব্বা আমার আখিরাত নিয়ে ভাবলো না, ওই আব্বা আমার আখিরাত ভাবার সময় আমার নাই। কথা বলেন? যেই আব্বা মা আমাকে জাহান্নামে ফেলে দিল, ওই আব্বা মা কোন কয়বরে কোন জাহান্নামে পড়বে আর কত পরিমাণ শাস্তি পাবে, আমার একটু মায়ার দরকার নাই। না জালহুমা তাহতা আকদামিনা, মুখের উপর একটা পাড়া দেবো, বুকের উপর উঠে একটু লাফাবো, এরপরে গাড় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলাইয়া উনারে সিঁড়ি বানায় আমি নামবো। কেন তারা আমাকে দিন শিক্ষা দিল না? কেন তারা আমাকে দিন শিক্ষা দিল না? আমাকে আদর্শ মা বানাইলো না কেন? আমি যদি আদর্শ মা হইতাম, তাহলে আমার পেট থেকে প্রোটেকশন যা হইতো সেদিকে যাইতো।